আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ভৌতিক ঘটনাগুলো শুনতে বেশি আগ্রহী এবং ভৌতিক ঘটনা পছন্দ করেন, তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আশা করি আমার ভৌতিক গল্পগুলো আপনাদের একটু হলেও ভয়ের শিহরণ জাগাবে ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সাথে কয়েকটি ঘটনা শেয়ার করব। প্রথম ঘটনাটি শুরু করতে যাচ্ছি, তার আগে বলে নেই এই ঘটনাটি কালাম চাচার ঘটনা। আপনারা এর আগেও কালাম চাচার অনেক ঘটনা শুনেছেন, আর আজকের এই ঘটনাটিও অনেক বেশি ভয়ের। এই ঘটনাটি শুনলে আপনি বুঝতে পারবেন ভয় কাকে বলে। তো চলুন শুরু করা যাক। শরতের এক গভীর রাত, আকাশে হালকা মেঘের আনাগোনা, দূর থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কালাম আর খসরু দুজনে মাছ ধরার জন্য মরিয়া হয়ে আছে। সন্ধ্যার পর গ্রামের সেই কাঁচা পথ ধরে তারা হাঁটছিল, যার দুই পাশে ধানক্ষেত আর বন জঙ্গল। হঠাৎ পথের ধারে একটা বিশাল কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের দিকে খেয়াল পড়ল তাদের। লোকটার গায়ে ময়লা লুঙ্গি, গাঢ় নীল রঙের পুরনো একটা পাঞ্জাবি, লম্বা পাকা দাড়ি, কুচকে যাওয়া ত্বক, আর তার চোখ দুটো যেন অদ্ভুতভাবে জল জল করছে অন্ধকারের মাঝে। লোকটি তাদের দিকে এগিয়ে আসলো আর বলল, বাবারা, আজ রাতে ওই বিলে যেও না, ওখানে খুব ভয়ঙ্কর কিছু আছে। আজকে রাতটা অভিশপ্ত। বৃদ্ধের কাপা কাপা কণ্ঠে বলা কথাগুলো শুনে খসরু হাসতে হাসতে বলল, কাকা, এসব ভূতের গল্প আমাদের শুনিয়ে লাভ নেই, আমরা ছোট বাচ্চা না। কালামও মৃদু হেসে বলল, ঠিক বলেছিস খসরু, চল, বেশি দেরি করলে ভালো মাছ পাবো না। বৃদ্ধ আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তারা অপেক্ষা না করে হেঁটে চলে গেল। গ্রামের সীমানা ছাড়িয়ে যখন তারা বিলে পৌঁছালো, তখন চারদিকে নিস্তব্ধতা নেমে এসেছে। শুধু মাঝে মাঝে বনু ঝিঝি পোকার ডাক, আর দূরে কোথাও কাদাই হাঁসের ছপ ছপ শব্দ। বিলের পানি এত কালো আর শান্ত যে মনে হচ্ছিল যেন গভীর কোনো অন্ধকার তাদের দিকে ফেলফেল করে চেয়ে আছে। তারা নৌকায় চড়ে বসলো, ঠান্ডা বাতাসে গায়ের রোম দাঁড়িয়ে গেল। খসরু হাসতে হাসতে বলল, এই দেখ, কিছু হয়নি, বুড়োটা শুধু শুধু ভয় দেখাচ্ছিল। কালামও হেসে মাথা নাড়ল, কিন্তু তার মনের কোণে একটা অজানা ভয় যেন কাঁপছিল। তারা দুজনের জাল ফেলে অপেক্ষা করতে লাগলো। সময় কাটছিল না, তাই খসরু গুনগুন করে গান গাইতে শুরু করলো। হঠাৎ নৌকার নিচে থেকে একটা প্রচন্ড ঝাঁকুনি এলো, যেন কেউ জোরে ধাক্কা দিল। কালাম চমকে উঠলো আর বলল, এই কি হলো? তখন খসরু বলতে লাগলো, মনে হয় বড় সড়ো কোনো মাছ জালে আটকা পড়েছে। তাই তারা দুজনেই জাল টানতে লাগলো, কিন্তু যতই জালটি টানছে ততই জালটি ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে নিচে বিশাল কিছুতে জালটি আটকে আছে। আর তখনই বিলের পানিতে অদ্ভুত এক শব্দ শোনা গেল, চাপা গলায় কে যেন কান্না করতেছে। কালাম আর খসরু আতঙ্কে একে অপরের দিকে তাকালো। চারদিকের হাওয়া আরো ভারী হয়ে গেল। নৌকা একা একা ধুলতে লাগলো, যেন কেউ সেটাকে ধোলাচ্ছে। হঠাৎ বিলের গভীর থেকে একটা পচা দুর্গন্ধ ভেসে এলো। খসরু নাকে হাত দিল, এটা কিসের গন্ধ? ঠিক তখনই পানির নিচ থেকে একটা লম্বা হাত উঠে এলো। সেই হাত এক ঝটকায় খসরুর পা চেপে ধরলো। খসরু চিৎকার করে উঠলো, বাঁচাও, বাঁচাও। কালাম পাগলের মতো ওর হাত ধরে টানতে লাগলো, কিন্তু সেই হাত যেন বরফের মতো ঠান্ডা। খসরুর শরীর আস্তে আস্তে পানির দিকে টেনে নিচ্ছিল। বিলের মাঝে কালো জলের নিচে হঠাৎ করে একটা নারী মুখ দেখা গেল। তার চুলগুলো ভাসছিল পানির উপর। মুখটা সাদা, ঠোঁট কাঁপছে আর বলছে, আজকে তোদের কে বাঁচাবে? এই কথা শুনে কালাম আর খসরুর রক্ত হিম হয়ে গেল। খসরুর হাত ফসকে গেল আর সে পানির নিচে তলিয়ে যেতে থাকলো। কালাম প্রাণপণে ওকে ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু তার হাত ফসকে গেল। অনেক কষ্টে খসরু সেই হাতটি কোনো মতে ছাড়ায় এবং তারা দুজনের সাথে পাড়ে গিয়ে পৌঁছায় এবং দিক বেদিক হয়ে দৌড়ানো শুরু করে। দৌড়ানোর একটা পর্যায়ে কালাম দেখে খসরুকে কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎ কালাম লক্ষ্য করে তার থেকে কিছুটা দূরে বিশাল দেহের কালো একটা অবয়ব তার দিকে ছুটে আসছে। তাই সে চিৎকার করে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা সময় কোনো কিছুর সাথে ধাক্কা লাগে। সে তখন দেখতে পায় খসরু। কালাম তখন পিছনে তাকিয়ে দেখে সবকিছু শান্ত, আকাশ পরিষ্কার হয়ে গেছে। তখন তারা বাড়ি ফিরে আসে এবং সবাইকে সবকিছু বলে। সেই রাতের পর থেকে পুরো গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই দিনের পর থেকে কেউ কোনোদিন রাতের বেলায় সেই বিলে যাওয়ার সাহস করেনি। তো এই ছিল প্রথম ঘটনা। ঘটনাটি ভালো লাগলে একটা লাইক করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি।
এই ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত এলাকায় অবস্থিত পুরনো পরিত্যক্ত হাসপাতালের, যেখানে রাত নামলে ভেসে আসে কান্নার আওয়াজ, করিডোরের ছায়ামূর্তি, আর কেবলমাত্র সাহসী লোকেরাই সেখানে যেতে পারে। স্থানীয়দের মতে 1980 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এই হাসপাতালে, যেখানে বহু রোগী জীবন্ত পুড়ে মারা যায়। বিশেষ করে হাসপাতালের বাচ্চাদের ওয়ার্ড ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত। সেখানে থাকা এক নার্স, যার নাম ছিল রেণুকা, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন শিশুদের বাঁচাতে, কিন্তু আগুনের ভয়াল গ্রাস থেকে কাউকে রক্ষা করতে পারেনি। এরপর থেকেই হাসপাতালটি একদম বন্ধ হয়ে যায়। তবে রাত হলেই শোনা যেত বাচ্চাদের কান্নার আওয়াজ, স্ট্রেচারের শব্দ, যেন কেউ ছুটে যাচ্ছে, কিন্তু বাস্তবে সেখানে কেউ ছিল না। একদিন একদল তরুণ সিদ্ধান্ত নেয় তারা সেই পরিত্যক্ত হাসপাতালটি ঘুরে বেড়াবে। তাদের মধ্যে একজন ছিল অয়ন, যে অবিশ্বাসী প্রকৃতির ছিল এবং ভূতের অস্তিত্ব মানতে রাজি ছিল না। তারা ঠিক করেছিল রাত 12টার পর ভেতরে যাবে। টর্চ লাইট হাতে নিয়ে তারা হাসপাতালের ভেতরে প্রবেশ করে। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ হাসপাতালের দেয়ালে রক্তের মতো লাল দাগ দেখা গেল। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ওরা যখন তৃতীয় তলায় পৌঁছায়, তখনই শোনা গেল একটি শিশুর গলা। হাত পা ঠান্ডা হয়ে গেল ওদের। পিছনে তাকাতেই দেখলো ছোট একটা মেয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো সম্পূর্ণ ফাঁকা, পুরা চামড়া। সে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর যা ঘটলো তা আরো ভয়ানক। হঠাৎ করে এক নার্সের ছায়ামূর্তি দেখা গেল। সে তাদের দিকে ছুটে আসছে, চোখ মুখ বিকৃত, পুরা চেহারা। অয়ন আতঙ্কে চিৎকার করতে লাগলো, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ করেই সবাই অনুভব করলো তাদের গলার চারপাশে ঠান্ডা হাতের স্পর্শ, যেন কেউ তাদের শ্বাসরোধ করে হত্যা করতে চাইছে। ভাগ্যক্রমে ওদের একজন পকেট থেকে একটি ম্যাচের কাঠি বের করে আগুন জ্বালায়, আর সঙ্গে সঙ্গে ভয়াল চিৎকার করে ছায়াগুলো মিলিয়ে যায়। তারা কোনোভাবে দৌড়ে হাসপাতালের বাইরে চলে আসে। পরদিন তারা স্থানীয় এক বৃদ্ধের কাছ থেকে শুনে। তিনি বলেন, তোমরা অনেক ভাগ্যবান যে বেঁচে ফিরেছো। যারা আগের বার গিয়েছিল তাদের মধ্যে দুজন আর ফিরে আসেনি। সেই নার্স রেণুকার আত্মা এখনো সেখানে বন্দী। আজও রাতে কেউ যদি সেই হাসপাতালের দিকে তাকায়, তবে দেখতে পাবে একটি নার্স করিডোরের দিকে ধীরে ধীরে হাঁটছে, আর তার পাশে ছোট ছোট শিশুর আত্মারা। তো এই ছিল ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ঘটনাগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে ফাটিয়ে দিবেন, যেন আরো সুন্দর সুন্দর ভয়ানক ঘটনা নিয়ে আমি আপনাদের সাথে থাকতে পারি। সেজন্যই আমাকে একটু উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।